নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল SHK হোমিওপ্যাথি। তো আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতাতে তথা দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা। তো আজকে আমি স্টারকুলেরিয়া হোমিওপ্যাথিক মাদার টিংচার সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করব। এর আগে আলোচনা করি স্কুটেলেরিয়া না, স্টারকুলেরিয়া। অনেক অনেক ব্যক্তি আছে যারা সারা জীবন নেশা করে যাচ্ছে, অর্থাৎ অ্যালকোহল খেয়ে যাচ্ছে। অ্যালকোহল মানে যে কোনো অ্যালকোহল, সেটা বিয়ার হোক বা হুইস্কি ব্র্যান্ডের হোক বা লোকাল হোক, অর্থাৎ মদ তাদের খাওয়া চাই। অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে এবং মদ খাওয়ার পরে পরে তাদের লিভার, তাদের শরীর ওয়েকনেস, শরীরের দুর্বলতা, খিদে কম হয়ে যাওয়া, লিভার খারাপ হয়ে যাওয়া, এগুলো তাদের মধ্যে লেগেই থাকছে। আর এর জন্য, এটাকে ছাড়ানোর জন্য সব থেকে মাদার টিংচার হিসাবে যদি কোনো ওষুধ থাকে, তো দুইটি মাদার টিংচার আমার লিস্টে খুব ভালো। একটা হলো স্কোয়ারকাস রুবার বলে একটা মাদার টিংচার আছে, স্কোয়ারকাস মাদার, আপনারা জানেন অনেক পেটেন্ট ওষুধও পাওয়া যায় এই নামেতে। তো এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয়ত আমার লিস্টে খুব বেস্ট মেডিসিন, যেটা আমি সব থেকে বেশি পরিমাণে ইউজ করে থাকি, কারণ এর রিলেটেড সিমটমগুলো খুব বেশি পাওয়া যায়, যার নাম হলো স্টারকুলেরিয়া মাদার টিংচার। আপনারা শর্টে বলবেন স্টারকুলেরিয়া মাদার। তো এই হোমিওপ্যাথিক মেডিসিনটি এই মদ ছাড়ানোর জন্য বা মদের নেশা ছাড়ানোর জন্য বেস্ট কাজ করে। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি ছাড়তে চাইছি কিন্তু ছাড়তে পারছি না, আর আমার পরিবারও চাইছে যে এ মদটা ছেড়ে দিক কিন্তু পারছি না, তো তাকে আমি বলবো অবশ্যই এই স্টারকুলিয়া মাদার তাকে হেল্প করবে। অবশ্যই সে মদ ছাড়তে পারবে। এইবারে বলবো, যদি ডাইলুশনে আপনারা দেখবেন না যে অ্যাসিড সালভ খুব ভালো মেডিসিন, এর আগে আমি বলেছি। অ্যাসারাম ইউরোপিয়াম খুব ভালো মেডিসিন। এমনকি যদি না কাজ করে, আপনার দেখবেন সিপিলিনাম বলে একটা হোমিওপ্যাথিক মেডিসিন, সিপিলিনাম নশর ওষুধ, এটাও সর্বশেষ ওষুধ, খুব ভালো মেডিসিন। আরও সিমটম অনুযায়ী আপনারা সালফার একটা ভালো মেডিসিন আছে, ইউজ করা যায়। তো যাই হোক, এই হোমিওপ্যাথিক মাদার টিংচারটি নিয়ে আমি আজকে আপনাদের কাছে আলোচনা করতে চলে এসেছি। এটা একটা প্লান্ট কিংডমের মেডিসিন, ট্রপিক্যাল চেস্টনাট বলা হয়, ম্যালো ফ্যামিলির অন্তর্গত বা মালভেসি ফ্যামিলির অন্তর্গত। যাই হোক, এই ফ্যামিলি নিয়ে কোনো ম্যাটার নেই, এটা একটা প্লান্ট কিংডমের মেডিসিন, কোনো সাইড এফেক্ট নেই এই মেডিসিনটার। তো এই মেডিসিনটা অ্যাকচুয়ালি 10 ফোঁটা করে দিনে 3 বার আধা কাপ জলের সাথে খাওয়া যায়, দ্রুত দুর্বলতা কম করবে। এটা এমন ব্যক্তি দেখবেন, যে কোনো ব্যক্তি এটাকে ইউজ করতে পারে, বয়স্ক ব্যক্তি, ইয়ং ব্যক্তিও ইউজ করতে পারে। লাক অফ স্ট্যামিনা, লাক অফ এনার্জি দেবে, লাক অফ ভাইটাল ফোর্স। মানে আপনার যদি কোনো কারণবশত মনে হচ্ছে একটু ওয়েকনেস, শরীর দুর্বলতা, কমজোরি, তো আমি বলবো যদি দ্রুত যদি কোনো মেডিসিন কম করতে পারে এইরকম শরীর দুর্বলতা, তাহলে আপনাদের কাছে এই স্টারকুলেরিয়া মাদার টিংচার আপনাদেরকে ইউজ করতে হবে। যেমন দেখবেন না, অনেকে খেলা করছে, হঠাৎ বমি হয়ে গেল নার্ভাসের জন্য, যে এইবার বোধহয় খেলাটা হেরে যাবে, অনেক ক্রিকেট খেলা টেলাতে হয় না, তাকে কি করানো হয়, হরলিক্স দেওয়া হয় না কমপ্লান দেওয়া হয়, তাকে দেখবেন 2-4টে কলা খাইয়ে দিলে সঙ্গে সঙ্গে এনার্জি চলে আসে। তো এমন ব্যক্তি যাদের লাক অফ ভাইটালিটির দরকার, শরীর কমজোরি মনে হচ্ছে, আপনি সঙ্গে সঙ্গে স্টারকুলেরিয়া খাবেন, দেখবেন আপনার এনার্জিটা খুব তাড়াতাড়ি এনার্জি এটাকে দেবে। তো যাদের ডেবিলিটি কম থাকে, এনার্জি কম থাকে, ভাইটাল ফোর্স কম থাকে, যাদের শক্তি কম থাকে, শরীরে কমজোরি অনুভব হয়, মাংসপেশিতে কমজোরি অনুভব হয়, কোনো কাজবাজ করতে গেলে একটা কমজোরি অনুভব হয়, একটা নামনেস অনুভূত হয়, সে কাজবাজ করতে পারছে না, একটা থাকা অনুভব হচ্ছে তার মধ্যে, শরীর কমজোরি, মন কমজোরি, দুর্বল, তাহলে স্টারকুলেরিয়া মাদার তাদেরকে ইউজ করুন 10 ফোঁটা করে দিন 3 বার। ইমিডিয়েট তাদেরকে সুস্থ করে দেবে, তাদের দুর্বলতাটাকে কম করে দেবে। বর্তমান দিনে কিন্তু এইরকম সমস্যা খুব কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা। এইবারে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম, এতে তো অনেক মেডিসিন আছে ক্রনিক ফ্যাটিক সিনড্রোমের জন্য, কিন্তু প্রধান মেডিসিন আমার কাছে, আমি কিন্তু এই মেডিসিনটা দিই। দুর্বলতার কথা যদি শুনি, কোনো রোগ লক্ষণ নেই, রুগী বলছে আমার তো কোনো রোগ নেই, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমার শরীর কমজোরি কেন ডাক্তারবাবু, তাহলে স্টারকুলেরিয়া তাদেরকে দেন। দুর্বলতা, যেমন আর্সেনিকের মতো দুর্বলতা, আপনি আর্সেনিক দেন কিন্তু স্টারকুলেরিয়া মাদার দেন, বেটার রেজাল্ট পাবেন। এবং এদের সকালে ঘুম থেকে উঠলেই মনের মধ্যে একটা সুস্থি অনুভব হয় না, মন যেন একটা তাদের ভালো লাগে না, মনের মধ্যে একটা কমজোরি, কোনো মন মেজাজটা খুব একটা, এদের একটা শান্তি পায় না মনের মধ্যে, সকালে উঠলে গা ম্যাচ করে, কোনো একটা ভোল্টেজ শরীরের মধ্যে নেই, মুখের জ্যোতি টাইপের থাকে না, তো তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যাপক কাজ দেবে। এছাড়া না, এই মেডিসিনটা সার্কুলেটর
ঠিক করে, মানে সার্কুলেশন, ব্লাড সাপ্লাইটা ঠিকঠাক করে। এবং হার্ট রিলেটেড যদি ট্র্যাকিকার্ডিয়া হয়, ব্যাডিকার্ডিয়া হয়, মানে আপনার খুব বেশি পালস প্যালপিটেশন হচ্ছে সেটাকে কমাবে, বা আপনার একেবারে দেখা যাচ্ছে প্যালপিটেশন কম হচ্ছে, পালস রেট কম আসছে, ঠিকঠাক রক্ত চলাচল করছে না, সেটাকে কম করবে। এবং সার্কুলেশনটা ঠিক করবে। হার্টের জন্য যদি আপনার ওয়েকনেস হয়ে যায়, শরীর দুর্বলতা হয়, আপনি মনে করছেন আপনার হার্ট ঠিকঠাক কাজ করছে না, তার জন্য শরীর দুর্বলতা, কমজোরি হয়ে যাচ্ছে, নামনেস হয়ে যাচ্ছে, তো স্টারকুলেরিয়া খেলে খুব দ্রুত আপনার এনার্জি দেবে এবং হার্টের যে ফাংশান সেই ফাংশানটাকে ঠিক করবে। কি না, কম হলে বেশি ঠিক করবে এবং বেশি হলে সেটাকে কম করবে, একবারে ব্যালেন্স করে চলবে স্টারকুলেরিয়া মাদার টিংচার। প্রস্রাবের সাথে অনেক সেডিমেন্ট বাইরে বার করে দেয়, অর্থাৎ শরীর কমজোরি কখন হয়, যখন শরীরের মধ্যে অনেক অনেক টক্সিন বাঁধে, মানে বাসা বাঁধে, সেই সব টক্সিনগুলো প্রস্রাবের সাথে বাইরে বার করে দেয়। তার জন্য শরীরের দুর্গন্ধ দূষিত পদার্থগুলো বাইরে গেলে শরীরের এনার্জি আবার ফিরে আসবে, যেটাকে ডাইউরেটিক বলে। এই ডাইউরেটিকে 50খানা কেন 100খানা মেডিসিনও ডাইউরেটিকের উপরে কাজ করে, আর অনেক অনেক ডিফারেন্ট আছে হোমিওপ্যাথিক মাদার টিংচার রূপে, কিন্তু এটা কমজোরি রিলেটেড, শরীরে কোনো রোগ নেই তার কমজোরি, এবং এটা ডাইউরেটিকের কাজ করবে। এছাড়া দেখা যাচ্ছে আপনি কোনো হেভি ওয়েটের কাজ করতে পারছেন না, একটা পরিশ্রমী কাজ করবেন সেটাকে করতে পারছেন না। এটা কেন করতে পারছেন না? এমনি কোনো হার্ট দুর্বল আছে তার জন্য করতে পারছেন না, বা শরীরে রক্ত কম আছে তার জন্য করতে পারছেন না, বা আপনার কোনো রোগ নেই, আপনি কোনো বাইরের কোনো হেভি ওয়েট কাজ করতে পারছেন না, এমনকি দেখা যাচ্ছে আপনার যে বাড়িতে যদি কোনো হেভি কাজ থাকে, কোনো একটু ভারী ভুরি কাজ, সেটা করতে গেলে আপনার হাইপে যাচ্ছে, প্যালপিটেশন শুরু হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে স্টারকুলেরিয়া মাদার আপনি ইউজ করতে পারেন। এইবার বলবো, যদি কোনো দীর্ঘ রোগ ভোগ হয় আর রোগ ভোগের পরে যাদের যদি শরীর দুর্বল হয়ে যায়, কমজোরি হয়ে যায়, থাকা থাকা মনে হয়, উঠতে পারে না, বসতে পারে না, কমজোরি রোগের পরে, তাহলে তো স্টারকুলেরিয়া দিলে আপনি দেড় দানা দেন, মানে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। এছাড়া যারা বেশি অ্যালকোহল ইনটেক করে, এই অ্যালকোহল খাওয়ার জন্য না তাদের শরীরে একটা ওয়েকনেস, কমজোরি, নামনেস হয়ে যায়, লিভার খারাপ হয়ে যায়, খিদে কমে যায়, তো সেক্ষেত্রে স্টারকুলেরিয়া মাদার একটা টনিক হিসাবে কাজ করবে। তো এটা বলবো ওভারঅল এটা একটা জেনারেল মানে টনিক, ওভারঅল শরীরের যে দুর্বলতা, মাংসপেশির যে দুর্বলতার জন্য একটা বেস্ট টনিক হিসাবে কাজ করি। তো বন্ধুরা, এই পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। নমস্কার।